that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? ইরানকে অনেক হুমকি ধামকি দিলেও শেষ পর্যন্ত লেজ গুটিয়ে নিল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আক্রমণ যে কেবল ইসরায়েলের জন্য ধ্বংস বয়ে আনবে তা নয়, সেই সাথে আমেরিকাকেও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে কাতারে আমেরিকান ঘাঁটিতে হামলার পর ইসরায়েল আমেরিকার আতঙ্ক চরমে পৌঁছেছে। ইসরায়েল একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে যেটা সম্ভাবনা একেবারেই শূন্যের কোঠায়। এর অনেকগুলো সামরিক, রাজনৈতিক এবং ভৌগোলিক কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল কোনো কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ নেই। ইরানের তা আছে। অর্থাৎ একটি দীর্ঘস্থায়ী সংঘাতে ইসরায়েলের প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে এটি একটি মিনি গাজায় পরিণত হতে পারে। ইসরায়েল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মনে রাখতে হবে যে ইসরায়েলের বেশিরভাগ নাগরিকের একাধিক পশ্চিমা নাগরিকত্ব রয়েছে। প্রায় 7 লাখ ইসরায়েলির আমেরিকান নাগরিকত্ব রয়েছে। তারা ইতোমধ্যেই ইসরায়েল ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এটা অনুমান করা ভুল হবে না যে এই দ্বৈত পশ্চিমা নাগরিকেরা বিধ্বস্ত ইসরায়েল ছেড়ে স্থায়ীভাবে পশ্চিমে পাড়ি দেবেন আর ফিরবেন না। অন্যদিকে ইরান ইসরায়েলের থেকে 80 গুণ বড়। এটা কৌশলগত স্থাপনাগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা বছরের পর বছর সংঘাত চালিয়ে যেতে পারবে। এছাড়াও ইরানি, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিলেও বেশিরভাগ ইরানে যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং তারা দেশেই থাকবে। অনেক ইরানি সামরিক বাহিনীর সঙ্গে মিলে প্রতিরোধ যুদ্ধে যোগ দিতে পারে। দ্বিতীয়ত, ইসলামী বিপ্লবের পর আরও সুনির্দিষ্টভাবে বললে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান প্রায় 40 বছর ধরে এ ধরনের যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে। তারা জানে যে আকাশ যুদ্ধে তারা দুর্বল, যার কারণে এই 4 দশকে ইরানের মাটির নিচে আরেকটি ইরান তৈরি করছে। সেখানে কেবল কয়েক ডজন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি নয়, বরং আন্ডারগ্রাউন্ড নেভাল বেস, এয়ার বেস সবই তারা তৈরি করছে। ধারণা করা যায় যে ইরান দেশের সামরিক সক্ষমতার 80% মাটির নিচে নিয়ে গেছে, আর সেগুলো প্রচলিত যুদ্ধাস্ত্র দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। আপনি এগুলো জিপিএস দিয়ে ট্র্যাক করতেও পারবেন না এবং জানবেনও না যে এগুলো আছে। এগুলো ধ্বংস করার একমাত্র উপায় হলো স্থল অভিযান। কিন্তু ইরানকে বলা হয় আগ্রাসনকারীদের জন্য মূর্তিমান আতঙ্ক। ইরান কার্যত একটি দুর্গ সমতুল্য। এটি প্রায় 3 দিক থেকে সুবিশাল পর্বতমালা দিয়ে ঘেরা এবং একপাশে আরব সাগর। ইরানে বড় ধরনের স্থল অভিযান পরিচালনার সামর্থ্য আছে একমাত্র আমেরিকার। কিন্তু আমেরিকা স্থল অভিযান চালালেও এটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় 100%। আমেরিকা ইসরায়েলের পাল্লায় পড়ে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টে বোমা দিয়ে আক্রমণ করেছিল। ইরান তার জবাবে কাতারে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করে। এখন এর জবাবে আমেরিকা যদি ইরানে স্থল অভিযান পরিচালনা করে, তাহলে তা আমেরিকার জন্য ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় ফাঁদ হয়ে আবির্ভূত হতে পারে। সেখানে হাজার হাজার আমেরিকান সেনা প্রাণ হারানোর ঝুঁকি থাকবে। চূড়ান্ত অর্জন হবে নেহাতি শূন্য। বলা হয় যে শক্তিশালী আক্রমণকারীর বিরুদ্ধে টিকে থাকলে আপনি জিতে যাবেন। অর্থাৎ শক্তিশালী আক্রমণকারীর বিরুদ্ধে আপনাকে জিততে হবে না, কেবল টিকে থাকলেই হবে। যে কারণে 2006 সালে লেবানন যুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে যাওয়া হিজবুল্লাহকে বিজয়ী গণ্য করা হয়। সুতরাং একটা জোরদার সম্ভাবনা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান প্রতিরোধ করে যাবে এবং টিকে যাবে। আমেরিকা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে ইরাক এবং আফগানিস্তানের মতো রণে খামতে দিবে ইরাক যুদ্ধের চেয়েও কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি মেনে নিয়ে। মনে রাখতে হবে, ইরাক যুদ্ধে আমেরিকা প্রায় $2 ট্রিলিয়ন বেশি খরচ করেছে। অর্থাৎ একটা প্রলম্বিত ইরান যুদ্ধে আমেরিকা $8 থেকে $10 ট্রিলিয়ন খরচ করতে পারে। এই পরিমাণ আমেরিকার বর্তমান জিডিপি প্রায় 1/3। আর সেটি করলে আমেরিকান অর্থনৈতিক কার্যত দেউলিয়া হয়ে যাবে। আমেরিকা তার বৈশ্বিক সামরিক আধিপত্য হারাবে। আমেরিকার পর্যায়ে কেবল আমেরিকান সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হবে না, এটি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। আমেরিকার ভিতরের রাজনীতি আরেকটি ওয়াইমার রিপাবলিক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে সাধারণ আমেরিকানরা ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকাকে জড়ানো এবং রাষ্ট্রকে দেউলিয়া করার অপরাধে জাহানবাদীদের দায়ী করবে এবং তাদের উপর প্রচণ্ড আক্রোশ নিয়ে হামলা পড়বে। এটি প্রথম ওয়াইমার রিপাবলিকের পুনর্মঞ্চায়ন হবে মাত্র।
মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিতে জাতীয়তাবাদী জার্মানরা জার্মানবাদীদের উপর ব্যাপক আক্রোশে হামলা পৌঁছল। তাদের অভিযোগ ছিল যে জার্মানবাদী গোষ্ঠীগুলো তৎকালীন জার্মানির বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিনোদন জগতের উপর প্রায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। অভিযোগ ছিল যে যুদ্ধে তারা যথেষ্ট দেশপ্রেমী ছিল না এবং শত্রুদের সঙ্গে কোলাবোরেট করেছিল। জার্মানবাদীদের এই বিশ্বাসঘাতকতার অভিযোগকে পুঁজি করেই জার্মানরা ব্যাপক ইহুদি বিদ্বেষ তৈরি করে, যার পরিণতিতে আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর জার্মানদের চূড়ান্ত আক্রোশ। পরিণত এই পরিস্থিতির সঙ্গে বর্তমান আমেরিকার মিল পাওয়া অস্বাভাবিক নয়। দুশ্চিন্তার কারণ আছে যে আমেরিকাতেও ওয়াইমার রিপাবলিকে পুনর্মঞ্চায়নের ক্ষেত্র তৈরি হচ্ছে। আমেরিকা প্রগতিশীলদের একটা বড় অংশ আগে থেকেই জার্মানবাদী লবির অতি ইসরায়েল প্রীতি এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্যে নিরন্তর যুদ্ধে জড়ানোর কারণে ক্ষিপ্ত। তবে রক্ষণশীলরা বরাবরই জার্মানবাদীদের প্রতি সহানুভূতিশীল ছিল। কিন্তু এবার নতুন করে একটি ঘটনা ঘটেছে। সেটি হলো আমেরিকান রক্ষণশীলদের একটা উল্লেখযোগ্য অংশ ইরান যুদ্ধের ডামাডোলকে ঘিরে কিংবা তারও আগেই আমেরিকা ফার্স্ট নীতির কারণে জার্মানবাদের বিরুদ্ধে চলে গেছে। টাকার কার্লসন, স্টিভ ব্যানন, ক্যান্ডেস ওয়েন সহ নামি দামি রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রচারণাকারীরা কেবল সক্রিয়ভাবে ইরান যুদ্ধের বিরোধিতাই করছেন না, তারা ইসরায়েল এবং জার্মানবাদের বিরুদ্ধে কার্যত তথ্যযুদ্ধ ঘোষণা করছেন। আমেরিকার রাজনীতিতে এর প্রভাব হবে অত্যন্ত সুদূরপ্রসারী। অনুমান করা যায় যে আমেরিকা যদি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, আমেরিকা প্রগতিশীল এবং রক্ষণশীল উভয় অংশ মিলে সারা আমেরিকায় জার্মানবাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা উৎপাদন করবে। জার্মানবাদী জোয়ারের তৈরি হবে ঠিক যেমন প্রথম বিশ্বযুদ্ধের বিপর্যয়ের পর জার্মান জাতীয়তাবাদীরা জার্মানবাদীদেরকে দায়ী করেছিল। দুর্ভাগ্যজনকভাবে জার্মানবাদীদের প্রতি জাতীয়তাবাদী আমেরিকানদের এই সম্ভাব্য আক্রোশে অনেক নিরীহ ইহুদিও লক্ষ্যবস্তু হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এমনকি মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীও আক্রোশের লক্ষ্যবস্তু হবে। প্রিয় দর্শক, ইরান আক্রমণ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছিয়ে আসাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।